মাধবপুর পৌরসভা নির্বাচনের নমিশন দাখিলের আজ ছিল শেষ দিন। আজ নমিশন দাখিল করেন বারবার নির্বাচিত সাবেক মেয়র, বর্তমান আওয়ামী লীগের উপজেলার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাহ এস এম মুসলিম। তিনি নমিশন দাখিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের বলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে তাকে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। পিছনটা নিলে সব মানুষ চেয়ারে বসলে একটা সুন্দর পরিবেশ, যে পরিশ্রম করছেন সবাই আপনারা অবগত আছেন মুসলিমের ব্যাপারে, নাকি মিছা? সবাই অবগত আছেন। তাই মুসলিম ভাই শেষবারের মতন পৌর নির্বাচন যাতে হয়তো জয়যুক্ত করতে পারেন, এভাবে সবাই পরিশ্রম করবেন, এই বলে আত্মা ওয়াদা করে দেখা দেন। আল্লাহকে সাক্ষী রাখে ওনাকে আমরা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রথমে সশ্রদ্ধ সালাম এবং আদাব জানাচ্ছি। আপনারা জানেন আগামী 16 তারিখ পৌর নির্বাচন হবে। এই নির্বাচনে আমিও মেয়র প্রার্থী ছিলাম এবং শুধু মেয়র না, এর আগেও আমি 2 বার মেয়র ছিলাম, 3 বার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। এটা আপনাদের দয়ার বলেই হয়েছে, আপনারা দয়া করছিলেন। কিন্তু আজকে 10 বছর যাবৎ আমি টিকিট চাই ঠিকই, কিন্তু নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করছেন না। জানি না নেত্রীর মাননীয় প্রধানমন্ত্রী খানে যায় কিনা। আমাদের এই ক্ষুদ্র মানুষের মেসেজ, তৃণমূলের যে মেসেজ, তৃণমূলের যে কথা, এই কথাগুলি আমার মাননীয় নেত্রীর খানে পৌঁছে কিনা আমার খুব সন্দেহ। এই জন্য হয়তো নেত্রী আমাকে দিচ্ছেন না। হয়তো ভালোই মনে করেন আর যাই মনে করেন, কিন্তু এলাকার জনগণ যারা আপনারা আছেন, আপনারা তো এই এলাকার উন্নয়নের স্বার্থে, এই এলাকার সুষ্ঠু শান্তি এবং শৃঙ্খলার স্বার্থে এবং পরিবেশের স্বার্থে বিভিন্ন ব্যাপারে আপনারা আমার সহযোগিতা চান, সাহায্য চান। অনেক সময় প্রতিনিধি না থাকলো, কিন্তু এর চেয়ে বরং আমার প্রতিনিধি হওয়া দরকার। এলাকার মানুষ আমাকে চাচ্ছে যে আপনি প্রতিনিধি হয়ে আসেন, আপনি আবার মেয়র হন, আমরা দেখতে চাই। এই জনগণের এই ছাপের মুখে, জনগণের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি আগামী এই সামনের নির্বাচনে মেয়র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছি। কিন্তু এটাও আপনারা জানেন যে এমনও হচ্ছে যে নেত্রী এখনো ইচ্ছা করলে, আজকে যদি ইচ্ছা করেন, পরিবর্তন করতে পারেন। কথাটা বুঝছেন না? যাই হোক, আমার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে যদি তাই এইদিকে দৃষ্টি নেয় যে জনস্বার্থে আমরা তাকে দেই, অর্থাৎ জনজরিপ এমনও হয় যে ঘন্টার ভিতরে
আপনার মনোনয়ন প্রত্যাহার হয়ে যায়, আরেকজন নতুন দিতে পারে, এমনও ঘটনা বহু হইতেছে। যাই হোক, আমরা সেটাও আশা করি। আর যদি না হয় তাহলে তো আমরা স্বতন্ত্র প্রার্থী সাবমিট করছি, এইটা দিয়ে তো নির্বাচন আমাদের করতে হবে। যাই হোক, আমি আমার নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখা, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখা, আপনারা আমার জন্য কষ্ট করছেন, অত্যন্ত মানে এই রুদ্রের মধ্যে অনেকক্ষণ পরিশ্রম করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কাজে আপনারা দয়া করে বসেন, আমরা যেন সামনের দিকে সফল হইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করেন। এবং প্রার্থী হিসাবে অত আজকে দাঁড়াইছি আমি, কিন্তু 2 দিন পরে হয়তো আপনার ছেলে ওখানে হইতে পারে, এটাই স্বাভাবিক। আপনাদের মধ্যে এমনও আসুক যে হ্যাঁ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা অর্জন করুক, এটাও আমরা চাই। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমি মুসলিম নির্বাচন করলে এখানে নির্বাচন করে পারতাম না, এটা সম্ভব না। এটা আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আপনাদের নির্বাচন। আপনারা যদি নির্বাচন মানে একটু কষ্ট করেন তাহলে আমরা অনায়াসে পাস হইতে পারবো।